আজকে সোমা কিচেনের রেসিপি হলো ভেন্ডি আলু তেলাপিয়া মাছ দিয়ে ঝোল হবে। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কিন্তু তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমরা আমরা লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা কিন্তু মাছগুলোকে নামিয়ে নেব। এবারে এই কেটে রাখা ভেন্ডিগুলো আমি কিন্তু তেলে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, ভেন্ডিগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার এই পাতলা পাতলা কেটে রাখা আলুগুলো আমি কিন্তু লাল লাল করে তেলের উপরে ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা আলুগুলো নামিয়ে নেব। এরপর তেলের উপরে জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা রসুন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট করা রসুন। দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপর এর ওপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, পেস্ট করা আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এরপর আমি এই ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলা কিন্তু আমাদের ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে ঢাকিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি করম চা নিয়েছি। করম চা কিন্তু করম চা দিয়ে তেলাপিয়া মাছের টক হবে। তার জন্য করম চাগুলো আমি কিন্তু একটি পাত্রে গরম জল নিয়ে তার উপরে করম চাগুলো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, করম চা টক করার জন্য করম চাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি করম চাগুলোকে ঠান্ডা করতে দেবো। একটি পাত্রে নামিয়ে নিচ্ছি যাতে করম চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ভেন্ডি আলুর যে ঝোলটা কিন্তু একদম ফুটে গিয়েছে। এবার আমি কিন্তু এই যে ভেজে রাখা মাছগুলি আছে, আমি কিন্তু মাছগুলো ঝোলে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, করমচার যে ফলটি ছিল ওটা কিন্তু ভালো করে চটকি ওর ভিতরে যে দানাটা থাকে, দানা আর খোসাটা কিন্তু ফেলে দিয়েছি। আর এই যে ফেলে দেওয়ার পর এই যে জলটা হয়েছে, জলটা দিয়ে আমি টক করব। দেখো বন্ধুরা, ভেন্ডি আলু তেলাপিয়া মাছ দিয়ে ঝোল কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এবার আমরা তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি ভেন্ডি আলু তেলাপিয়া মাছের ঝোল। এরপর আমি করমচা টক করার জন্য একটি পাত্র একটু কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হলে আমি এবারে দিয়ে দেবো কড়াইতে তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো লবণ, অল্প কিছু টক জল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আমি এই টক জলটা কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি। টকের ওই ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে, তাই আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, করমচা দিয়ে মাছের টক কিন্তু হয়ে গিয়েছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি মাছের টক। দেখো বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি করমচার টক।